नमस्कार बंधुरा आमी श्यामल गांगुली आमार सबुजेर गल्प चैनेले आपनादेर सकलके स्वागत जानाई। आज के आलोचना करब जे आमार विद्यालये भार्टिकल गार्डन किभाबे डेभेलप करलाम एबं भार्टिकल गार्डनटा कि सेई विषयटाओ आपनारा अनेकेई हयतो जानेन, तबुओ सेई विषये एकटु आलोचना करब। गत लकडाउनेर समय स्कूल तो दीर्घदिन बंद थाकार कारणे आमार विद्यालयटी छोट्ट बागान एमनि नर्माली थाके, किन्तु लकडाउनेर समय परिचर्या कम हयेछिलो, तारपरे से बागानटी अनेकटा खराब हये जाय। तार परवर्तीकाले ओई लकडाउनेर समयई आमार स्कूले 3 जन नतून शिक्षक जয়েন करे, तादेरके निये आमी स्कूलटिके डेभेलप करार परिकल्पना करी। आर जेमन आपनारा देखछेन एई जे स्कूलेर आमार जे इंटेरियर जे डेकोरेशन किंबा इंटेरियर जे अवस्थाटा आछे भितरेर अंश आमरा खूबই परिष्कार परिच्छन्नभावे स्कूलके सब समय राखार चेष्टा करी। स्कूलेर बिल्डिंगेर भितर तो परिष्कार परिच्छन्न थाकेई, এই যে আপনারা দেখছেন আমাদের ক্লাসরুম থেকে শুরু করে যে টয়লেট বাচ্চারা ব্যবহার করে টিচাররা ব্যবহার করে সেগুলো অল টাইম আমাদের খুবই পরিষ্কার করে রাখা হয়। এর বাইরেও আমরা চেষ্টা করছিলাম যে স্কুলের ক্যাম্পাসটাকে আরও কী করে সুন্দর করা যায়, কিন্তু আমাদের স্কুলের জায়গা কম, মাত্র 5 শতক জায়গা, তার মধ্যে স্কুল বিল্ডিং এক ফালি ওই প্রায় আপনার আনুমানিক 150 স্কোয়ার ফুটের মতন আমাদের জায়গা ফাঁকা পড়ে আছে, সেখানে যা গাছ লাগানো হয়। এর বাইরে আমরা ঠিক করি যে ভার্টিক্যালি আমরা গার্ডেন করব, যেহেতু আমাদের জায়গার অভাব সেই জন্য আমরা খাড়াইভাবে কি করে বাগান করা যায়, কারণ জমিতে বাগান করা আমাদের তো জমি নেই, তাই আমরা খাড়াই বাগান করতে চেয়েছি। এবং সেই কারণেই আমরা যেটা করেছি যে তার আগে বাগান করার মাটি যে সমস্ত ব্যবহার করা হবে আমরা জৈব পদ্ধতিতেই সমস্তটা করার চেষ্টা করেছি। স্কুলের মিড ডে মিলের যে সমস্ত ওয়েস্টের জিনিসগুলি সেগুলিকে আমরা ওয়েস্ট ডিকম্পোজারের সাহায্যে সেগুলিকে জৈব সার হিসেবে আমরা তৈরি করি। এবং সমস্ত বাচ্চাদেরকে আমরা বলেছিলাম একটি করে প্লাস্টিক কন্টেনার নিয়ে আসার জন্য, যেমন লজেন্স বিস্কুট বিভিন্ন ধরনের যে প্লাস্টিকের যে কন্টেনারগুলো হয় কৌটোগুলো হয় তাদেরকে বলেছিলাম, তারা সেই কন্টেনারগুলি আনে। এবং আমার স্কুলের 2 জন অভিভাবক আছে, তারা আমাদের এই গার্ডেনিংয়ে খুব সহযোগিতা করে কিংবা স্কুল পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে সহযোগিতা করে। তাদেরকে নিয়ে আমার নতুন টিচারদেরকে নিয়ে আমরা ওই কন্টেনারের মুখগুলিকে কেটে দিই, দিয়ে তাতে মাটি তার সঙ্গে জৈব সার এবং গোবর সার সংগ্রহ করে তার মধ্যে আমরা মাটিটাকে গাছের উপযোগী করে তৈরি করি। এবং তাতে বিভিন্ন ধরনের সেই তার সাথে সাথে কন্টেনারের বাইরের দিকটায় আমরা বিভিন্ন রং দিয়ে রং করে দিই। তাতে যেটা আমাদের সুবিধা হয়েছে, প্রথমত কোনো ফুল গাছের টব আমাদেরকে ভার্টিক্যাল গার্ডেনের জন্য কিনতে হয়নি, মানুষের ঘরের মধ্যেই ছিল, ছাত্রছাত্রীদের বা অভিভাবকদের বাড়িতে যেগুলো ছিল সেইগুলো দিয়ে আমাদের কাজ মিটেছে এবং রং করে দিতে সেগুলো দেখতে খুব সুদৃশ্য হয়েছে। এবং ভার্টিক্যালি আমরা 3 সারি করে ফুলের গাছ লাগিয়ে দিয়েছি, 3টে সারি করা আছে উপর থেকে নিচে পর্যন্ত। আমাদের টোটাল স্কুলের গেট থেকে স্কুলের বিল্ডিংয়ের লম্বা আছে প্রায় 15-20 ফুটের মতো লম্বা। 20 ফুট লম্বা আমরা বাঁশের বার তৈরি করেছিলাম এবং তা থেকে 3টে ধাপে আমরা 1 ফুট অন্তর অন্তর ফুলের গাছ ঝুলিয়ে দিয়েছিলাম দড়ি দিয়ে, প্লাস্টিক দড়ি দিয়ে বেঁধে তার মধ্যে ওই কন্টেনারগুলোকে ঝুলিয়ে দিয়েছি, তাতে ফুলের গাছ লাগিয়ে দিয়েছি। এবং আপনারা দেখছেন এই যে কন্টেনারের মধ্যে যে ফুলগুলো হয়েছে, এই যে ছবিগুলি দেখছেন এগুলো সবই আমাদের ওই ভার্টিক্যাল গার্ডেনেরই ফুল গাছের ছবি, ফুলের ছবি। অত্যন্ত সুন্দর লাগে যখনই কোনো মানুষ আমাদের স্কুলে ঢোকে, যখন গেট দিয়ে ঢোকে সে কিন্তু অবাক হয়ে তাকিয়ে থাকে কিভাবে থরে থরে সাজানো আছে। প্রায় আমাদের 2টো লাইন ডান দিক বাঁ দিক স্কুলে ঢোকার 2টো সারিতে আমাদের ফুলের গাছ, অসংখ্য ফুলের গাছ লাগানো আছে। প্রায় 200-র কাছাকাছি কন্টেনার আমাদের ঝুলছে দুদিকে, মানে 200-র মতো ফুলের গাছ 2টো সাইডে 3 থাক করে
ঝুলছে, এই যে ফুলের গাছগুলো দেখছেন, ফুলগুলো দেখছেন, এ সমস্ত আমাদের ভার্টিক্যাল গার্ডেনের ফুল। এতে আমাদের যেটা লাভ হয়েছে, আমাদের এমনি জমি না থাকায় আমাদের এখন আর জমি না থাকার আর আফসোস হয় না। তার কারণ হচ্ছে এই যে স্কুলের সামনের যে যে আমাদের রাস্তার উপরের যে অংশ, মানে আকাশের দিকে অংশ, এগুলিকে আমরা ব্যবহার করতে পারছি। স্কুলের দেয়ালে আমরা ব্যবহার করতে পারছি, স্কুলের প্রাচীরকে ব্যবহার করতে পারছি, সব জায়গাতেই আমরা গাছ লাগাতে পারছি। এতে যেটা হয়েছে, দেখতেও খুব সুন্দর হয়ে গেছে। স্কুলের দেয়াল কিংবা স্কুলে ঢোকার যে মুখে, যে গেট থেকে স্কুল বিল্ডিং পর্যন্ত যাওয়ার দুদিকের যে দুটো সারিতে যেভাবে, এই যে দেখুন কত সুন্দর লাগছে, অত্যন্ত সুন্দর লাগবে এইভাবে যদি যাতায়াতের রাস্তার দুদিকে ভার্টিক্যাল গার্ডেন করে দেওয়া যায়। এবং এইটা দেখে স্কুলের আশেপাশে যে সমস্ত বাড়িগুলি আছে, আমি দেখলাম, আমার বিএলওরও কাজ পড়ে, আপনারা জানেন স্কুল টিচারদের বিএলওর ডিউটি পড়ে, তাই বিএলওর কাজ করতে গিয়ে, ভোটার লিস্টের কাজ করতে গিয়ে আমি যখন বিভিন্ন বাড়িতে গিয়েছিলাম, গিয়ে সেখানে দেখছি কয়েকজন গার্জেন আমাকে ডেকে নিয়ে দেখাচ্ছে যে স্যার দেখুন, স্কুলে দেখার পর থেকে আমরাও বাড়িতে করেছি। এবং তারাও দেখলাম ওই বিভিন্ন ধরনের কন্টেনার তারা সংগ্রহ করেছে, বাড়িতে যেগুলি ছিল সেই কন্টেনার, তারপরে বিভিন্ন ধরনের ক্যারি ব্যাগ, সেইগুলিকে এখানে ওখানে না ফেলে তার মধ্যে তারা ফুলের গাছ লাগিয়েছে এবং সেগুলিকে ভার্টিক্যালি তারা ঝুলিয়ে দিয়েছে। মানে মানুষকেও আমরা মোটিভেট করতে পেরেছি আমাদের এই ভার্টিক্যাল গার্ডেনের কনসেপ্ট দিয়ে। এবং এই ভার্টিক্যাল গার্ডেনটি উদ্বোধন করেন 2022 সালে। ভার্টিক্যাল গার্ডেনটি উদ্বোধন হয় আনুষ্ঠানিকভাবে আমাদের উলুবেড়িয়া ইস্ট সার্কেলের সাব ইন্সপেক্টর ম্যাডাম, উনি আসেন, এবং স্থানীয় কাউন্সিলর উনিও আসেন। এসে ভার্টিক্যাল গার্ডেন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়। এবং এই ভার্টিক্যাল গার্ডেনের যে নিউজ, সেটি 5টি খবরের কাগজে 1 সপ্তাহের মধ্যে পাবলিশড হয়ে যায়, একটা ভালো রকম সাড়া পড়ে যায়। এর ফলে যেটা হয়েছে, আমাদের স্কুলের আশেপাশের যে সমস্ত হাউসহোল্ডগুলো বা পরিবারগুলো আছে, তারাও এই পরিবেশটাকে, তাদের নিজেদের বাড়ির পরিবেশটাকে উন্নত করার চেষ্টা করছে স্কুলকে দেখে। এবং সাথে সাথে আমার বিদ্যালয়ের যে সকল শিক্ষক শিক্ষিকা যারা আছেন, প্রত্যেকে অনুপ্রাণিত হচ্ছে এবং তাদের কাজের মধ্যে একটা উৎসাহ বেড়ে গেছে। এদিকে তারা যে কাজ করেছে স্কুলের মধ্যে, আমাদের সকল শিক্ষক শিক্ষিকাই, নতুন শুধু নয়, তার সাথে সাথে আমাদের পুরনো শিক্ষক শিক্ষিকারাও, তারাও প্রত্যেকে সহযোগিতা করেছে। তাতে যেটা হচ্ছে, খবরের কাগজে বারে বারে যখন এই স্কুলের নিউজগুলো বেরোচ্ছে, মানুষ বাহবা দিচ্ছে, তখন কিন্তু তারাও উৎসাহিত বোধ করছে। এবং তারা আমাদের শিক্ষকদের কাছ থেকেও অনেক স্কুলের শিক্ষক শিক্ষিকারা তারাও জানতে চাইছে যে কিভাবে আমরা ভার্টিক্যাল গার্ডেন ডেভেলপ করলাম। তাই এই বিষয়ে সকলকে জানানোর জন্য, বা আপনারও যদি করার ইচ্ছা থাকে, ভার্টিক্যাল গার্ডেন যদি এই কনসেপ্ট ভালো লেগে থাকে, তাহলে আপনারাও কিন্তু ভার্টিক্যাল গার্ডেন স্কুলের মধ্যে করতে পারেন। স্কুলে যদি আপনার অল্প পরিসর, যদি আপনার বেশি জায়গা থাকে, তাহলে ভার্টিক্যাল গার্ডেন আপনার প্রয়োজন না, আপনি নাও করতে পারেন। কিন্তু যদি জায়গা কম থাকে অথচ বাগান করার ইচ্ছা যদি থাকে, তাহলে আপনি কিন্তু আমাদের এই ভার্টিক্যাল গার্ডেনের কনসেপ্টটাকে আপনি কাজে লাগাতে পারেন। আর এই বিষয়ে আরও একটা কথা বলি, আমাদের ভার্টিক্যাল গার্ডেন এবং ছোট্ট যে একফালি জায়গা আছে, সেখানে অসংখ্য গাছ, যেমন ফুলের গাছ আছে, তেমন আমাদের ছোট্ট কিচেন গার্ডেনও আছে। সেই কিচেন গার্ডেনে বেগুন, টমেটো, ঢেঁড়স, লঙ্কা, ক্যাপসিকাম, এই ধরনের যে সমস্ত সবজিগুলি হয়, এবং যত ফুলের গাছ আছে, সব জায়গাতেই আমরা কিন্তু কোনো রাসায়নিক সার বা রাসায়নিক কীটনাশক আমরা ব্যবহার করি না। সবটাই হচ্ছে অর্গ্যানিক। সে যেখানে আমাদের মিড ডে মিলের যে রান্নার কাঠকয়লা, সেটাও মাটির সঙ্গে মেশানো হয়, কারণ মাটির কার্বনের পার্সেন্টেজটা ঠিক রাখার জন্য। এবং সাথে সাথে গোবর সার ব্যবহার করা হয়। আর হচ্ছে স্কুলের মিড ডে মিলের যে সমস্ত বজ্রগুলো, সেগুলোকে আমরা কম্পোস্ট পিট আছে, কম্পোস্ট সারের পিট আছে, তার মধ্যে ওয়েস্ট ডিকম্পোজার আমরা উত্তরপ্রদেশ থেকে আনিয়েছিলাম, অনলাইনে অ্যামাজন থেকে বুক করে। বেশি দাম নয়, মাত্র 30 টাকা করে কৌটো।
1 কৌটো ওয়েস্ট ডিকম্পোজারের জল তৈরি করলে তা দিয়ে সারা জীবন চলে যাবে। সব সময় ওয়েস্ট ডিকম্পোজার কীভাবে ব্যবহার করতে হয় এবং সেগুলি জানার জন্য যদি কারো আগ্রহ থাকে আমার কমেন্টস করবেন, আমি তাদের জন্য আলাদা করে ভিডিও করে আপনাদেরকে দেখাবো। এর সাথে সাথে আমরা স্কুলের বা গার্ডেনিং কিছু টুলস কিনেছি। এই যে আপনারা ছবিতে দেখছেন স্প্রের একটি কৌটো আছে, তার সাথে বিভিন্ন ধরনের গার্ডেনিং টুলস আছে। এই যে দেখুন যে স্কুলে যে বেগুনের ছবি দেখছেন, এগুলি আমাদের স্কুলেতেই চাষ হয়েছে, স্কুলের গাছেতে যখন হয়, এখনও হচ্ছে, প্রচুর পরিমাণে বেগুন হয়। যে স্কুলের দেয়ালগুলিতে দেখুন মানি প্ল্যান্ট, কত বিরাট বিরাট পাতা, এক একটা মানি প্ল্যান্টের পাতা প্রায় 1 ফুট করে বড় বড় এরকম পাতা হয়ে গেছে। তো মাটির যে তেজটা, মাটির যে সার যথেষ্ট ভালো পরিমাণে আছে। আর আমাদের স্কুলের বেগুন অত্যন্ত সুস্বাদু। স্কুলের যে সমস্ত সবজি, সেখানে বেগুন বলুন, টমেটো, ঢ্যাঁড়স, আরও অন্যান্য যে সবজিগুলো, নোটে শাক, তারপরে ধনে পাতা, এগুলো সব আমাদের মিড ডে মিলে ব্যবহার করা হয় এবং সেগুলি কোনো রকম ক্ষতি তা থেকে হয় না, আর এবং টেস্ট অত্যন্ত সুন্দর। আমরা বিভিন্ন মানুষকে স্কুলে যখন আমাদের হায়ার অথরিটি থেকে ভিজিটে আসে, তাদেরকেও আমরা দিয়েছি, কখনো কখনো গাছে যখন যেটা অ্যাভেলেবেল আছে আমরা তাদেরকে দিয়েছি। এলাকার বিভিন্ন মানুষজন, গুণীজন যারা স্কুলে আসেন তাদেরকেও আমরা দিয়েছি, তারাও বলেছেন যে খেতে অত্যন্ত ভালো। তাছাড়া আমাদের স্কুলের যে অপরাজিতা ফুলের গাছ আছে, দু রকম রঙের আছে, নীল এবং সাদা। এই নীল অপরাজিতা ফুল এটা একরকম চায়ের মতো করে ব্যবহার করা যায় এবং আমাদের স্কুলের একজন শিক্ষিকা তার চোখের জন্য তিনি কিন্তু এই নীল অপরাজিতা তাকে এই চায়ের পরিবর্তে গরম জলের মধ্যে অপরাজিতা ফুলের পাপড়ি দিয়ে দেন, দিলে তা দিয়ে সেটি খান। এই যে আপনারা যে ছবিটা দেখলেন, আমাদের এই স্কুলের পরিবেশটাকে ডেভেলপ করার কাজ দেখে এলাকার স্থানীয় ক্লাব এবং স্থানীয় মানুষজন তারা অত্যন্ত খুশি হয় এবং আমাদেরকে 2022 সালেই গ্রামের পক্ষ থেকে স্কুলকে একটি উপহার দেওয়া হয়। এই যে আপনারা দেখছেন সবাই মিলে আমাদের স্কুলের হাতে ট্রফি তুলে দিচ্ছে। এখন আপনারা দেখছেন এই যে বিভিন্ন সময়ে আমাদের স্কুলের পরিবেশ নিয়ে যে নিউজগুলি বেরিয়েছে, সেই নিউজ পেপারের কাটিংসগুলি আপনারা দেখতে পাচ্ছেন। এছাড়াও আমাদের স্কুলের বিভিন্ন প্রতি বছরই স্কুলের বিভিন্ন প্রোগ্রাম আমাদের পাবলিশড হয়ে যায়, বিভিন্ন খবরের কাগজ এবং টিভি চ্যানেলেও পাবলিশড হয়েছে। তারও সেগুলো বিভিন্ন সময়ে বেশিরভাগই হচ্ছে পরিবেশ ভিত্তিক। এখন যেগুলি দেখছেন এগুলো হচ্ছে স্কুলের অর্গানিক গার্ডেনের উপরে যে সমস্ত নিউজগুলি বেরিয়েছিল, সেগুলি বাংলা কাগজ, হিন্দি কাগজ, উর্দু কাগজ, বিভিন্ন কাগজে সারা ভারতবর্ষে সেগুলি পাবলিশড হয়েছে। তা আমরা এ থেকে নিজেরাও অনুপ্রাণিত হচ্ছি, নিজেদের আরও কাজে আমাদের জোশ আসছে বা কাজের প্রতি একটা আরও উৎসাহ আমাদের বৃদ্ধি পাচ্ছে। আপনারাও করতে পারেন এইভাবে ভার্টিক্যাল গার্ডেন করলে যদি কোনো পরামর্শ দরকার হয় আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারবেন। আপনি নিজের স্কুলে করতে পারেন, নিজের বাড়িতে করতে পারেন। আমাদের শিক্ষকরাও তারাও তাদের বাড়িতে ভার্টিক্যাল গার্ডেন ডেভেলপ করেছে এবং স্থানীয় মানুষজন তো করছেনই। তাই আমার এই ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। যদি এই ভিডিও থেকে আপনি কোনো রকম ইনফরমেশান পেয়ে থাকেন, যদি আপনার ভালো লেগে থাকে, আমার এই আইডিয়া, আমাদের স্কুলের এই আইডিয়া যদি আপনার এতটুকু ইনফরমেটিভ বলে মনে হয়, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, প্রয়োজনে কমেন্ট করবেন। এছাড়াও আমরা 2015 সালে নির্মল বিদ্যালয় অ্যাওয়ার্ড পেয়েছিলাম। এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাই।